হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের করাতে চলেছি ক্লাস 4-এর ইংরেজি টেক্সট বুক বাটারফ্লাইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 2 পর্যন্ত। তো চলো শুরু করা যাক। দেখো, আমি চলে এসেছি তোমাদের লেসন 1-এ। ঠিক আছে, লেসন 1-এ কী বলছে? হোয়াই ইজ দ্য স্কাই সো হাই, মানে আকাশ কেন এত উঁচুতে। তো চলো, অন ইওর মার্কে কী বলেছে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে কলাম এ আর কলাম বিকে মেলাতে বলছে। দেখো, ছবি দেওয়া আছে, বক্স আছে। ঠিক আছে, তো চলো আমরা এটাকে মেলাবো। তো দেখো, এই দেখো একটা সূর্যের ছবি আছে। সূর্য কী করে? আমাদের আলো এবং তাপমাত্রা দেয়। কী হবে? গিভ আস লাইট অ্যান্ড হিট। তা সূর্যের সাথে আমি এটা মিলিয়ে নেব। তারপর দেখো একটা মেঘের ছবি আছে। মেঘ কী করে? আমাদের বৃষ্টি আনে। তাই মেঘের সঙ্গে আমি এই যে ব্রিং রেঞ্জটা মিলিয়ে নেব। তারপর দেখো তারা কী করে? রাতের আকাশে ঝলঝল করে। তাই কী হবে? টুইঙ্কেল মানে কি? জল করা। ঠিক আছে, এটা মিলিয়ে নেবো। আর দেখো চাঁদ আছে। চাঁদ কী করে? আমাদের রাতের আকাশে উজ্জ্বল হয় এবং আকার চেঞ্জ করে দেখবা। কখনো দেখবা চাঁদ পূর্ণ চাঁদ থাকে, কখনো দেখবা আধ কাটা চাঁদ থাকে। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে এটা মিলিয়ে নেবো। তারপর চলে আসবো আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে। কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, মানে সুইটেবল ওয়ার্ড দিয়ে এই ফাঁকা ঘরগুলি পূরণ করতে হবে। কী বলেছে? উই সি দ্য সান, আমরা সূর্য দেখতে পাই। দ্য ক্লাউডস, মেঘ দেখতে পাই। স্টার্স অ্যান্ড দ্য মুনস, তারা দেখতে পাই। ইন দ্য, কোথায় দেখতে পাই আমরা এগুলো দেখতে পাই আকাশে, তাই হবে ইন দ্য স্কাই। কী হবে? SKY, স্কাই। আর উই ড্যাশ টাচ দিস, আমরা কি এগুলোকে ছুতে পারি না? আমরা এগুলো ছুতে পারি না, তাই কী হবে? উই কান্ট, CANT, ক্যানটকেই শর্ট ফর্মে বলা হয় কান্ট। উই কান্ট টাচ দিস। তো চলো আমরা পরবর্তীতে চলে আসি। পরবর্তীতে কী বলেছে? দেখো, লেটস রিড, মানে চলো পড়ি। কী বলেছে? চলো তাহলে আমরা পড়ি। ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট, মানে এটি এখন রাত্রি 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, মানে মিমি এবং রাজু এখনও তাদের বিছানাতে যায়নি। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, মানে তারা তাদের মায়ের কাছ থেকে একটি রাত্রে শোয়ার সময় গল্প শুনতে চাইছিল। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড, মানে তাই মিমি এবং রাজুর মা তাদের সঙ্গে তাদের বিছানাতে শুয়েছিল। অল রাইট দেন, ঠিক আছে তাহলে, মাদার সেড, মা বলল। আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের একটি গল্প বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, মানে কী বলছে? যে আমিও এই গল্পটা আমি আমার মায়ের কাছে শুনেছিলাম যখন আমি তোমাদের বয়সে ছিলাম। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট, মানে এই গল্পটি কী নিয়ে? মিমি অ্যান্ড রাজু আস্কড, মিমি এবং রাজু জিজ্ঞাসা করলো। অল এক্সাইটেড, মানে খুব উৎসাহিত হয়ে। ইটস অ্যাবাউট দ্য স্কাই, মাদার সেড স্মাইলিং, মা হেসে বলল এটি আকাশের সম্বন্ধে। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? ও ইয়েস দে সেড, তারা বলল হ্যাঁ আমরা শুনতে চাই। মাদার বিগান দ্য টেল, মা গল্পটি শুরু করলো। চলো আমরাও শুরু করি। লং অ্যাগো, অনেক আগে। এভরিবডি কুড টাচ দ্য স্কাই, সবাই আকাশ ছুঁতে পারত। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, মানে কি? আকাশটি ছাতার মতো ছড়ানো ছিল পৃথিবীর উপরে। স্ট্রেচড মানে হচ্ছে কি? ছড়ানো, তোমরা লিখে নেবে। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে বাচ্চা ছেলেদের সঙ্গে খেলা করত। দে থ্রু বলস এট হিম, মানে তারা আকাশের দিকে বল ছুঁড়ত। হি থ্রু বলস ব্যাক, মানে সে সেই বলগুলোকে আবার ছুঁড়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, আকাশ এবং শিশুরা খুশিতে একসাথে হাসত। হ্যাপিনেস মানে আনন্দে। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু আর্থ, মানে আকাশটি ছিল পৃথিবীর খুব কাছে। তাহলে ওয়ার্ড্রপ, এই যে স্ট্রেচ মানে ছড়ানো, আর হ্যাপিনেস মানে আনন্দ, তোমরা এটা লিখে নেবে। আমি লিখে দিচ্ছি, ছড়ানো, আর হ্যাপিনেস মানে জয় মানে আনন্দ। ঠিক আছে, তো চলো আমরা চলে আসছি পরবর্তী পেজে। কী বলছে? লেটস ডু অ্যাক্টিভিটি 1। কী বলছে? রাইট ট্রু ট্রু, মানে যদি ট্রু হয় তো টি লিখতে হবে, আর এফ ফর ফলস, যদি ফলস হয় তো এফ লিখতে হবে। স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স, মানে এই যে বাক্যগুলো আছে যদি সত্যি হয় তো টি লিখতে হবে, আর যদি ফলস হয় তো এফ লিখতে হবে। কী বলেছে এতে?
মিমি অ্যান্ড রাজু আর নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। বলছে মিমি আর রাজু কি গল্প শোনার জন্য এক্সাইটেড ছিল না? না, তারা দুজন এক্সাইটেড ছিল, তাই এটা ফলস হয়ে যাবে। বিতে কি বলেছে, ওয়ান্স আপন এ টাইম এ চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, মানে এক সময় শিশুরা আকাশের সঙ্গে খেলা করতো, হ্যাঁ আমরা দেখেছি গল্পে আছে, তাই এটা ট্রু হবে। সেটা কি বলেছে, দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি, মানে কি আকাশ এবং শিশুরা ছিল খুব খুশি, হ্যাঁ এটাও সত্যি, তাই এটা ট্রু হবে। ডিতে কি বলেছে, অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, মানে ওই সময় আকাশ পৃথিবীর থেকে অনেক দূরে ছিল। না, আমরা দেখলাম গল্পে যে পৃথিবীর অনেক কাছাকাছি ছিল, তাই এটা ফলস হয়ে যাবে। বাট অ্যাক্টিভিটি টুতে কী বলেছে, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, মানে আমরা যদি কী বলেছে, আমরা যদি আকাশের ছুঁতে দিতেও তুমি কি করতে, ডিসকাস উইথ ইউর পার্টনার, মানে তুমি তোমার বন্ধুর সঙ্গে এটা আলোচনা করো। আমি নিজের মতো উত্তর লিখেছি, দেখো তোমরা লিখে নেবে। কী বলেছে, কী হয়েছে, ইফ আই কুড টাচ দ্য স্কাই দেন আই উড ড্র এ কালারফুল পেন্টিং অন দ্য স্কাই, মানে আমি যদি আকাশ ছুঁতে পারতাম তাহলে আমি কী করতাম, আকাশে একটি কালারফুল সুন্দর একটি রঙিন ছবি আঁকতাম। অথবা আই উড ডেকোরেট দ্য স্কাই উইথ দ্য ভ্যারিয়াস টাইপ অফ ফ্লাওয়ার্স, মানে নয়তো আমি আকাশকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজাতাম। তো চলো, আজকে আমাদের এই অ্যাক্টিভিটি 2 করারই কথা ছিল। কালকে আমরা এই প্যাসেজটা পড়বো এবং এই প্যাসেজের প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করব। তো চলো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাক। আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ঠিকমতো পড়াশোনা করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। বাই।